হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। জানি না তোমাদের ভালো লাগবে কিনা ভিডিওটা, তাও আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি। তো ঠিক আছে, তো আর কথা বাড়াচ্ছি না। তো আমার গোপাল সোনাদের নাম আর আমার গোপাল সোনারা কে কোথার থেকে এই ঠাকুর ঘরে এসে বিরাজমান হয়েছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। চলো, এই যে গোপু সোনাকে দেখছো, এই গোপু সোনা আজ থেকে 24 বছর আগে আমার কাছে এসেছিল দুর্গাপুর থেকে। এই গোপু সোনাকে আমার মা আমায় পুজো করার জন্য, সেবা করার জন্য আমাকে দিয়েছিল। তো এই গোপু সোনার নাম হচ্ছে, আচ্ছা গোপালকে গোপু বলি, সবাই গোপাল সোনা, কিন্তু তাদেরও একটা করে নাম আমি দিয়েছি আমার সন্তুষ্টির জন্য। ঠিক আছে, এই গোপু সোনার নাম হচ্ছে মাধব। তো মাধব এসছে আজ থেকে 24 বছর আগে দুর্গাপুর থেকে। মাধবের পেছনে বসে আছে গোপাল। গোপাল গোপালী নাম রেখেছি। তো এই গোপাল এসছে আজ থেকে 19 বছর আগে দুর্গাপুর থেকে। এই মাধব আর গোপালকে আমার মা আমাকে সেবা করার জন্য দিয়েছে। আর দুর্গাপুরে যেহেতু বাপের বাড়ি, তাই দুর্গাপুর থেকেই এসছে। এই যে এখানে বসে আছে বাসু। এই বাসু এসছে 2019 সালে তোমার হরিদ্বার থেকে। হরিদ্বারে গিয়েছিলাম 2019 সালে, তখন এসছে বাসু। তখন বৃন্দাবনও গেছিলাম, কিন্তু হরিদ্বার থেকে এসছেন উনি। আর কানা কানা এসছে 2023 সালে বৃন্দাবন থেকে। তো আর এই মাধব মাধব আমার জীবন থেকে রাগ করে চলে গেছিলো। তো কেন চলে গেছিলো সেগুলো আমি পরে বলবো তোমাদেরকে। তো তার জন্য একটা আলাদা ভিডিও আসবে। তো এই মাধব চলে যাওয়ার জন্যই আমার এই কানা, গোপাল, বাসু সবাই এসছে। মানে মাধবের অভাব পূরণ করার জন্যই সবাই এসছে। পরে আমার কাছে 2024 সালে আমার কাছে সবাই চলে এসেছে। ঠিক আছে, টাটা।